হ্যালো ফ্রেন্ডস, আমি কোয়েল। আমার নিউ ব্লগের জন্য তোমাদের স্বাগত। তো কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো রয়েছে, আমিও ভালো রয়েছি। তো এখন বেরিয়ে গেছি যেহেতু মেডিকেল কলেজে, যেহেতু আমার দাদুর শরীর খারাপ, বুকে পেসমেকার বসবে এর জন্য। তো এখন যাচ্ছি, ওখানে ভর্তি রয়েছে, খাবারও দিতে যাচ্ছি, দেখাও হয়ে যাবে। তো ওখান থেকে দেখে একটু চাঁদনি মার্কেটে যাব। তো চলো দেখতে থাকো আমার ব্লগটা। তো দেখো, আমার ব্লগটা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর চাঁদনি মার্কেটে এই কারণেই গেছিলাম, এই বক্সটা আনতে, যেহেতু আমাদের একটা ট্যুরের প্ল্যান হচ্ছে। তো খুব তাড়াতাড়ি সেই ট্যুরের ব্লগটা চলে আসবে তোমাদের কাছে। তো বক্সটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই জানিও। সাউন্ডটা অত দিতে পারছি না, আর লাইটিং সিস্টেম এটা আর কি। তো কেমন হচ্ছে একটু কমেন্টে তোমরা জানিও। বক্সটা এমনি সেমনি বক্স না, এক তো কোম্পানি, আর দ্বিতীয়ত এটা মাইক সিস্টেম রয়েছে। তো দেখছো তোমাদের সানি হ্যালো হ্যালো করছে। তো যাই হোক, ও গান করছে, নাটক করছে। আমার সকাল দিয়ে তো এত জার্নি হয়েছে, আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে, কি বলবো তোমাদের। গা গা করে গান চালিয়ে রেখে দিয়েছে। একটা ছিল, হচ্ছিল না, আবার আর একটা এসে গান শুনেছে, যেই এসেই নাচানাচি শুরু করে দিয়েছে। আর কি বলবো তোমাদেরকে, একটা পাগল হচ্ছিল না, আর এক পাগল এসে দুই পাগলে নাচানাচি করছে। যাই হোক, তারপরে দেখো। আর তো তোমাদের সানির জন্য বেশি ব্লগ করা ভিডিও করা হয় না, তো অনেক দিনের ভিডিও জমে জমে তোমাদের সাথে তাও শেয়ার করছি। তো তার দুদিন পরে দেখো, আমাদের পাড়ায় শীতলা পুজো ছিল, এরকম রাস্তা দেওয়া আছে, গন্ডি কাটা হচ্ছে, তাই দেখতে এসেছিলাম। তো দেখো, এখন সব এখানে গন্ডি কাটছে, আর এরকম কাপড়ের ওপরে ফুল ছড়িয়ে ওর ওপরে রাস্তা যা গরম, ভীষণ কষ্ট হয়। আমি এক বছর টেনেছিলাম আমার পিসি শাশুড়ির বাড়িতে আর কি। একটু কষ্ট হয়েছিল, গা হাত পা ব্যথা একটু হয়েছিল। তো যাই হোক, অনেকের মানসিক থাকলে এরকম হয় আর কি। তাও এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরকম পাড়ায় পুজো হলে এক তো পুজোও দিই, আর দ্বিতীয়ত তোমাদের দাদা ভাইও এখানে এরকম গন্ডি কাটলে কাপড় টাপড় ধরে করে। তো এই কাকিটা বললাম না একটা ট্যুরে যাব, এই কাকিটাও যাবে। এই কাকিটার একটা মানত ছিল, সেটা পূরণ হলো। আর তার দুদিন পরে, এটা হচ্ছে 14 তারিখ, দোলের দিন, আমাদের গোপাল এখানে 4-5টা গোপাল রয়েছে, তাদেরকে ভোগ দিতে হলো। আর আমাদের গুরুদেব ব্রজানন্দ, তাকেও ভোগ দেওয়া হলো। আমাদের প্রত্যেক বছর দোলে, জন্মাষ্টমীতে ভোগ দেওয়া হয় গোপালকে, কেন ওরা তো বাড়ির ছেলের মতন, এর জন্য। তো দেখো, এখন সব সাজানো গোছানো হয়ে গেছে। কেমন লাগছে সেটা বলো, আর কি কি আইটেম হয়েছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। আর তারপরে হচ্ছে রান্নাগুলো আমি করিনি, হাতে হাতে সব জোগাড় যন্ত্র করে দিলাম। আর আমার কাকি শাশুড়ি এবছর রান্না করেছে, কেন আর আগের বছর হচ্ছে আমি করেছিলাম, খিচুড়ি হয়েছিল, আর এই বেলা হয়েছিল এই বারে হয়েছে পোলাও, আলুর দম, 5 রকম ভাজা, পায়েস, চাটনি, তোমার 5 রকম ফল, এইগুলো হয়েছে। তো যাই হোক, এখন কাকি শাশুড়ি এটা পুজো দিয়ে দিচ্ছে, যেহেতু এবারে ঠাকুমাও হাত দিইনি, আমরা দুই শাশুড়ি বৌমা মিলে করলাম। তো যেইটুকুনি পেরেছি জোগাড় যন্ত্র করে দিয়েছি। কেমন হয়েছে সেটাও তোমরা বলো। আর এইদিকে পুজো হচ্ছে, আর এটা হচ্ছে আমার কাকির, এটা হচ্ছে আমার ঠাকুমার শাশুড়ি। আর এইদিকে কাকি পুজো করছে, আর আমি আমার কাকি মায়ের কাছে বলছি একটু পান বানিয়ে দাও তো খাই। তারপরে সন্ধ্যাবেলা একটা রিলস করলাম, আর আমি একটু ওনার হাতে পান খাই, মুখটা লাল হয়, আমার বেশ ভালোও লাগে। তো এই রিলসটা করলাম সন্ধ্যাবেলায় বসে বসে, সময় কাটছে না, কি করব। তারপরে তোমাদের সানের বার্থডে পড়ে গেল। তো এখানে দুপুরবেলা এরকম রান্না বান্না করে ঠিক 2টোর মধ্যে তোমাদের সানিকে খাওয়াতে বসে গেছে তোমাদের দাদাভাই, যেহেতু এখন আশীর্বাদটা করবো না, আমাদের সন্ধ্যাবেলায় আশীর্বাদ করে। তো যে যেমন পারে সে তেমন করে। তো এখানে দেখো পুচকুও চলে এসছে, পুচকুও খাচ্ছিল, তোমাদের দাদাভাই খাইয়ে দিচ্ছিল। আর তোমাদের সানি খুব হিংসুটে, জানো তো, বলছে আমি তো কেক দেব না, তুই আমাকে চিপস দিয়েছিস, আমি কেক দেব না। খেলতে হবে না, আমিও খেলবো না তোর সাথে, চ বাড়ি চ, চ বাড়ি চ।
আরে গরমে ছাড়ো না ওকে। এই আর একজন গরমে গা ধরাচ্ছিস কেন? দেখো মশা দেখো। কটা বাজে? তোর সাথে খেলবো না। কটা বাজে? যা। কটা বাজে? সাড়ে ছটা। যাও ডাকো কেটে দিয়ে আসি সব খেয়ে। এই যে রাত করে তুই আমাকে চিপসটা দিয়েছিলিস? আমি দাঁড়াবো না, বসে আছি আমি এখন। চ বাড়ি চ। আরে ছাড়ো না, যাও না, কাকিদের ডাকো, যাও। শোন, এই টাকা আমি দাদা ভাই, দিদি ভাই, দলা, নক্কাট দাদা, আমরা সবাই এখন রেস্টুরেন্টে যাব পিৎজা খেতে। তোকে নেবো না তো? আমি কি তোর নাম নিয়েছি? পিৎজা দাদা খেতে নিয়ে যাবো যাবে। আমরা এখন। বল না দাদা নিয়ে যাবে। ব্যাং নিয়ে যাবে দাদা। তো যাই হোক, কম বেশি করে কেকটা কাটা হয়ে গেল। তো দেখো ওই মোমবাতিটাও ধরালো না, জানো তো। তো এখানে আশীর্বাদ করা হয়ে গেছে। আর আমার শাশুড়ি বলে আমি না আশীর্বাদ করে পায়েস খাওয়াইনি, একটু পায়েস খাইয়ে দিই। কী বলবো বলো। আর কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। এই কেকটা সানির দিদা সানিকে দিয়েছে। যেহেতু আগের দিন ধরে শুধু ওর দিদাকে ফোন করে বলছে ও দিদা কেক দেবে না, তো ওর দিদা কেক দিয়ে গেছে। কেকটা সুন্দর হয়েছে না? আমারও খুব পছন্দ হয়েছে। তো দেখো, তোমাদের দাদাভাইকে একটা কাজ দিলে সেটাও কোনো কমবে না ও আমার। তো যাই হোক, বাচ্চাদের আনন্দ ওইটাই তো সেরকম বড়সড় করে করলাম না, যেহেতু আমরা একটা ট্যুরে যাব, অনেকটাই দূরে যাব, খরচা আছে, এর জন্যই করলাম না। যাই হোক, ওর উদ্দেশ্যেই আর কি ঘুরতে যাওয়া আমাদের। তো আমার বাবাই বলেছিল, মানে আমার বাবাই বলতে আমার ছেলেই বলেছিল বাবা ঘুরতে যাব, তো আর করবো না, হ্যাপি বার্থডে করবো না, শুধু একটা কেক কাটবো। তো দেখো আমার ছেলের মন দেখেছো, সবাইকেও দিয়ে থুয়ে খায় এরকম আর কি। তো যাই হোক, দোলের তো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, রং খেলা, সেটা কেমন লাগবে সেটা আর কি বলবো, দোলের সময় যা হয় আর কি। তো তোমাদের দাদাভাই একজনের বাড়িতে গেছিলো, এটা মানে ওর বন্ধুরই মামার বাড়ি গেছিলো, আমি যাইনি, এটা তার মামি ভিডিওটা করে পাঠিয়েছে। তো দেখো সব রং খেলে কি অবস্থা। যাই হোক, তোমাদের দাদাভাইও এই পাশটা বসে রয়েছে চুপ করে। তার আগে বাড়িতেও রং খেলে গেছে, আমার সাথে আমার ভাসুর জায়ের সাথেও রং খেলেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।